আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোশনির বিয়ের ভিডিও। আগের দিনের ভিডিওতে আমি রোশনির গায়ে হলুদের ভিডিওটি শেয়ার করেছিলাম, আর আজকে দেখাবো রোশনির বিয়ের ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো রোশনি সকালবেলায় চলে গিয়েছিল পার্লার থেকে চলে আসার পর সেখান থেকে ও এবং ওর হাজব্যান্ড, মানে আমাদের যে জামাই, ওরা বাইরে একটু ফটোশ্যুট করতে গেছিল। সেখান থেকে বাসায় আসার পর রোশনিকে প্রথমে একটু খাইয়ে দিচ্ছিল, কারণ বিয়ে বাড়িতে বরযাত্রী আসার পর খাওয়া দাওয়া করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, এজন্য আগে একটু খেয়ে নিচ্ছিল। আর খাওয়া দাওয়ার পরে ওকে নিয়ে যাওয়া হয়েছিল ছাদে, মানে ওদের বিয়ের যে স্টেজটা করা হয়েছিল ওইখানে ওরা যে ক্যামেরাম্যানটা কন্ট্যাক্ট করে নিয়েছিল, সেই ক্যামেরাম্যান ওদের ছবি তুলছিল আর ওকে বিভিন্ন পোজ দেখে দিচ্ছিল, সেভাবে ছবিগুলো তুলছে। সাধারণত মেয়েরা এই দিনটির অপেক্ষাতেই থাকে, মেয়ে বলেন ছেলে বলেন সবাই, কারণ বিয়ে তো মানুষের বারবার হয় না। তো যেদিন অনুষ্ঠান হয় সেদিনের অপেক্ষাতেই থাকে যে কি করবে না করবে, বিভিন্ন ধরনের আল্পনা কল্পনা থাকে মনের ভিতর। তো আজকে হচ্ছে রোশনি সেই দিনটা এসেছে, আজকে সেইভাবে ওর ছবিগুলো তুলে নিচ্ছে, কারণ এই দিনটা তো বারবার ফিরে আসবে না। আর বউর সাজে কিন্তু রোশনিকে অসাধারণ লাগছিল। রোশনির চেহারাটা এমনিতেই খুবই মিষ্টি, খুবই সুন্দর একটা মেয়ে, আর বিয়ের সাজে যে ওকে এত অসাধারণ লাগছে কি করে বলে বোঝাবো। ক্যামেরাম্যান বিভিন্ন পোজ দেখে দিচ্ছিল, সেভাবে ফটোগুলো নিচ্ছে। আর এদিকে বরদের আসতে একটু দেরি হচ্ছিল বিধায় এদিকে লোকজন আগে খেয়ে নিয়েছিল, আর এর মধ্যে খবর পেয়ে গেলাম বরযাত্রী চলে এসেছে। বরযাত্রী এসে ওরা স্টেজে চলে গেছে, আর এই ফাঁকে আমি একটু বিয়ের গাড়ির একটা ভিডিও নিয়ে নিলাম। আমার কাছে কিন্তু বিয়ের গাড়ির যে সাজটা থাকে, ফুল সাজানো হয়, এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, সেজন্য একটা ভিডিও নিয়ে নিলাম। আর এখানে এই যে আমাদের জামাই, মাশাল্লাহ। আর এই হচ্ছে রোশনির ছোট ননদ। তো আসার পর একটু রেস্ট নিচ্ছিল, স্টেজে বসে আছে। আর এখন রোশনিকে হচ্ছে উপরে নিয়ে আসা হবে। রোশনি ফটোশ্যুট করে আবার নিচে চলে গেছিলো, এখন জামাই আসছে, এখন ওকে উপরে আনা হবে। এই জন্য চাচা ওকে নিয়ে আসছিল উপরে, দোতলায় যাচ্ছে ওরা। আর এখানে আছে ওর যে চাচা, ফিরোজ চাচুও আছে, ওর দুই চাচা দুই পাশে আছে। ওরা এখন হাত ধরে নিয়ে যাচ্ছে স্টেজের দিকে। আর স্টেজের কাছে আসলে এখন আমাদের যে জামাই, সে এখন ওকে হাত ধরে উপরে নিয়ে গেল, আর হাত ধরে নিয়ে সোফায় বসিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো স্টেজের উপর ওদের কিছু ফটোশ্যুট করে নেওয়া হয়েছিল, ওদের যে ক্যামেরাম্যানরা আসছিল তারা অনেক ভিডিও বা অনেক ছবি তুলে নিয়েছিল। আর এদিকে বেশ বেলা হয়ে গেছে, প্রায় 3:30 4টা বেজে গেছে বরদের আসতে। এখন ওদের একটু খেয়ে নেওয়ার জন্য বলা হয়েছে, এই জন্য ওদের এখন টেবিলে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। আর এদিকে আমি একটু শাক রান্নার ভিডিওটা আগে থেকে নিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন অনেক ধরনের পিঠা করছে। আর এখানে দেখা যাচ্ছে আস্ত খাসি আছে, রাইস আছে, ডিম টিম সব কিছু আছে, সালাদ বিভিন্ন ডিজাইন করে কাটছে। আর এখানে নকশি পিঠা, বিভিন্ন ধরনের পিঠাই, যে সালাদ আছে, এগুলো হচ্ছে সাগর রান্না। জামাইদের জন্য এগুলো আয়োজন করা হয়েছিল অল্প সময়ের মধ্যে। আর ওরা এখন অলরেডি টেবিলে চলে আসছে, বেশিরভাগ লোকদের খাওয়া শেষ হয়ে গেছে এদিককার, আর এখন শুধু বরযাত্রীদের খাওয়ার পালা বাকি আছে। তো ওরা এখন খাওয়া দাওয়া করবে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, ওদের জন্য সবাই দোয়া করবেন, ওদের নতুন জীবনের জন্য। এই তো। আর অবশেষে ওদের কিছু ফটো আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি আর বাড়াবো না, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।